অল অফ আস আর ডেড, ট্রেন টু বুসান, দ্য ওয়াকিং ডেড, আর্মি অফ দ্য ডেড এর মতো ফেমাস জম্বি মুভিজ তো আমরা সবাই দেখেছি, কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক আন্ডাররেটেড জম্বি মুভিজ রয়েছে যা হয়তো আপনাদের অনেকেই দেখা হয়নি। তাই হ্যালো ভাই ব্রাদার্স, আজ আমরা নিয়ে এসেছি টপ 10 বেস্ট আন্ডাররেটেড জম্বি মুভিজ ও সিরিজের লিস্ট, যা একজন জম্বি লাভারের অবশ্যই দেখে রাখা উচিত। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। নাম্বার 10, কার্গো। একজন অসহায় বাবা যে 48 ঘন্টার মধ্যে জম্বি হয়ে যাবে, কিন্তু তার আগে তার নিজের ছোট্ট একটি বাচ্চাকে বাঁচাতে হবে, সঠিক মানুষদের হাতে তুলে দিতে হবে যাতে বাচ্চাকে জম্বিজদের হাত থেকে রক্ষা পায়। এখন এই রাস্তায় সে কোন কোন বিপদের সম্মুখীন হয়, শেষ পর্যন্ত সে তার বাচ্চাটিকে বাঁচাতে পারে কিনা, তা নিয়েই এই পুরো মুভি কিছুটা স্লো মুভ করলেও এর এন্ডিং আপনাকে একদম ইমোশনাল করে ছাড়বে। 6.3 IMDb রেটিং এর সাথে মুভিটি শুধুমাত্র আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, লিংক ইন দ্য ডিসক্রিপশন। নাম্বার 9, ডে অফ দ্য ডেড, ব্লাড লাইন। একজন সাইকো লাভার যে জয়ী নামের মেয়েটিকে যে কোনো মূল্যে পেতে চায়, তার চাওয়াটা এতটাই তীব্র ছিল যে একজন জম্বি হয়ে যাওয়ার পরও সে জয়ীর পিছু ছাড়ে না। এখন জয়ী কি পারবে এতটা ইন্টেলিজেন্ট স্ট্রং ফাইটার জম্বির কাছ থেকে নিজেকে বাঁচাতে? এটাই হলো এই মুভির আসল সাসপেন্স। মুভির অ্যাকশন, খুন খারাবার সিনগুলো অনেক বেশি মারাত্মক। IMDb তে মুভিটি 3.4 রেটিং পেলে মুভিটা এতটা বাজে নয় যতটা একে ক্রিটিসাইজ করা হয়েছে সেই সময়, তাই অবশ্যই একবার সুযোগ দিতে পারো। মুভিটি হিন্দিতে অ্যাভেলেবেল আছে। নাম্বার 8, পেনিনসুলা। একজন সোলজার যে অনেক কষ্ট করে তার বোনের ফ্যামিলির সাথে জম্বিজ দিয়ে ভরা সিটি ছেড়ে দিতে সক্ষম হয়, কিন্তু অনেক বছর পর তারা আবার এখানে ফিরে আসতে বাধ্য হয়, যেখানে জম্বিজদের থেকে আরো ভয়ানক ক্রিয়েচার্স তাদের জন্য অপেক্ষা করছিল। তো সেখান থেকে তারা শেষ পর্যন্ত কিভাবে বেঁচে বের হয়, আদৌ তারা বেঁচে বের হতে পারে কিনা, এটাই হলো মুভির প্লট। মুভির প্লাস পয়েন্টই হলো এটা ট্রেন টু বুসানের ক্রিয়েটরসরা বানিয়েছেন, যা কতটা সাকসেসফুল মুভি ছিল তা আমার বলার দরকার পড়বে না। আর এই মুভি ওই ইউনিভার্সের মধ্যেই এক্সিস্ট করে, তাই এক হিসেবে এই মুভিকে ট্রেন টু বুসানের সিকুয়েলও বলতে পারেন। এছাড়া মুভির অ্যাকশন কার সিকোয়েন্স গুলো আপনাকে পপুলার জম্বি গেমস গুলোর কথা মনে করিয়ে ছাড়বে, তাই সময় সুযোগ থাকলে মুভিটি পুরো ফ্যামিলি মিলে ডুয়েল অডিও মানে হিন্দি ও ইংলিশে এনজয় করতে পারবেন, লিংক ইন দ্য ডিসক্রিপশন। নাম্বার 7, ব্ল্যাক সামার। একটি ফ্যামিলি যারা জম্বিস থেকে বাঁচতে গিয়ে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, তাদেরকে ঘিরে আরো অনেকের সার্ভাইভ করার কাহিনী এই সিরিজে দেখানো হয়েছে, তাও আবার সবার পার্সপেক্টিভ থেকে আলাদা আলাদা হবে, যার মানে প্রত্যেকটি ক্যারেক্টারের দিক থেকে আপনি এই স্টোরিটি ফিল করতে পারবেন, যা অন্য কোনো সিরিজে দেখানো হয়নি। সিরিজটির 2টি সিজন রয়েছে, যাতে টোটাল 18টি এপিসোড আছে, এবং সিজন 3 এর জন্য অনেকে অনেক আগ্রহের সাথে অপেক্ষায় আছে, তাই ভিন্ন রকম কিছু এক্সপেরিয়েন্স করতে চাইলে অবশ্যই এই সিরিজটি দেখতে পারেন। IMDb 6.6 আউট অফ 10। নাম্বার 6 এ আছে অসাধারণ একটি কোরিয়ান মুভি, র্যাম্প্যান্ট। একজন প্লেবয় রাজকুমার যে নিজের দায়িত্ব কর্তব্যে একদম সিরিয়াস নয়, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায়। একটি রাজ সিংহাসনের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, কত রকমের চক্রান্ত করতে পারে, তা এই মুভিতে খুব ভালোভাবে দেখানো হয়েছে। নর্মাল জম্বি মুভিজ থেকে একটু আলাদা, এবং স্পেশালি সামুরাই মুভিজ এর ফ্যান হলে এই মুভিটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। IMDb 6.3। নাম্বার 5 এ আছে 7.2 IMDb রেটিং এর সাথে আই এম লেজেন্ড। জম্বি অ্যাপোক্যালিপস হয়ে যাওয়ার পরও পুরো একটি খালি শহর একজন লোক নিজের ইচ্ছায় একা সার্ভাইভ করছিল। কেন করছিল, কিভাবে করছিল, আর অবশ্যই তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে কিনা, তা এই পুরো মুভিতে দেখানো হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটি একমাত্র মুভি যার জন্য 2টি এন্ডিং শুট করা হয়েছিল, যার সেকেন্ড এন্ডিংটি অরিজিনাল থেকেও বেশি শকিং ছিল। 1 ঘন্টা 41 মিনিট রান টাইমের সাথে মুভিটি আপনারা হিন্দি ও ইংলিশ ডুয়েল অডিওতেই এনজয় করতে পারবেন। নাম্বার 4, দ্য কার্সড, ডেড ম্যানস প্রে। মুভিটি ঠিক জম্বিজ এর নয়, বাট জম্বিজের থেকে কোনো অংশ কমও ছিল না। একটি অভিশাপ, একটি ঘটনা বদলে নেওয়ার জন্য যখন মৃত ব্যক্তিরা আবার জীবিত হয়ে ওঠে, তখন কেমন লাগবে বলেন তো? কি ছিল সেই অভিশাপ, আর কেনই বা এই কাজটি কেউ করছিল, তা এই মুভিতে সবচেয়ে বেশি সাসপেন্সের বিষয়। মাত্র 1 ঘন্টা 39 মিনিটের এই মুভিটি আপনাকে একটু হলেও ইমোশনাল করে ছাড়বে অবশেষে, তাই বাংলা সাবটাইটেল লাগিয়ে অবশ্যই মুভিটি দেখে নিতে পারেন, কারণ এই মুভিটি এখন পর্যন্ত ইংলিশ বা হিন্দিতে ডাব হয়নি। IMDb 5.9। নাম্বার 3 তে আছে একটি সুইট রোমান্টিক কোরিয়ান সিরিজ যার নাম হলো হ্যাপিনেস। কোভিড-19 এর সময় নিউমোনিয়ার ওষুধ বানাতে গিয়ে সায়েন্টিস্টরা একটি আজব ট্যাবলেট বানিয়ে ফেলেছিল যা মানুষকে রক্তের পিপাসী বানিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে পুরো একটি কলোনি লকডাউন করে দেওয়া হয় ইনফেকশনের জন্য, যেখানে একটি কিউট ডিটেকটিভ কাপলকে কেন্দ্র করে এই পুরো মুভিটি। তারা কিভাবে সেখান থেকে সার্ভাইভ করে এবং অবশ্যই এই রোগের ভ্যাকসিন কিভাবে তৈরি হয় সেটাই দেখার বিষয়। সিরিজটি একটি মাত্র সিজনে ধামাকা করে দিয়েছে, যাতে টোটাল 12টি এপিসোড রয়েছে, যা দেখা শুরু করলে কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, তাই বাংলা সাবটাইটেল লাগিয়ে এটিও দেখার জন্য অনুরোধ রইল। IMDb 7.8। নাম্বার 2, ওয়ার্ল্ড ওয়ার Z।
হঠাৎ পুরো ওয়ার্ল্ডে যখন জম্বি অ্যাপোক্যালিপস শুরু হয়ে যায়, তখন আমাদের হিরো কিভাবে তার ফ্যামিলিকে বাঁচায় এবং অবশেষে কত কষ্টের মাধ্যমে এই ভাইরাসটি অ্যান্টিডোট বের হয়, যা এই মুভিতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। এই মুভির প্লাস পয়েন্টটি হলো এর অ্যাকশন সিকোয়েন্স গুলো, যা একদম টপ লেভেলের ছিল। তাছাড়া জম্বি গুলোর কথা তো না বললেই নয়, লিটারালি তাদের স্পিড দেখে মনে হচ্ছিল তারা অলিম্পিক রেসে দৌড়াচ্ছে ভাই। মুভিটি পিওর ফ্যামিলি এন্টারটেইনার একটি মুভি, যা আপনারা হিন্দি ও ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে এনজয় করতে পারবেন। IMDb 7 out of 10। নাম্বার 1-এ আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি 7.5 IMDb রেটিং এর সাথে দ্য স্প্যানিশ হরর ফ্র্যাঞ্চাইজ র্যাক। একজন টিভি রিপোর্টার যে ফায়ার সার্ভিসের লোকজনদের সাথে ইন্টারভিউয়ের চক্করে একটি বিল্ডিং এ এসে আটকে পড়ে, যেখানে মূলত জম্বিজের আউটকাম শুরু হচ্ছিল। সেখানে কি কি ঘটে এবং অ্যাট লাস্ট মেয়েটির সাথে কি কি হয়, যা শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হয়ে রয়ে যাবেন। এই মুভির স্পেশালিটি বা প্লাস পয়েন্টই হলো পুরো মুভিটি শুধুমাত্র একটি ভিডিও ক্যামেরা দিয়ে বিভিন্ন লোকের পার্সপেক্টিভ থেকে আমাদের শুট করে দেখানো হয়েছে এবং খুব ওয়েল কোরিওগ্রাফড ভাবে সাজানো হয়েছে সবগুলো সিনস, যার জন্য সামনে যা যাই ঘটে না কেন তা একদম রিয়েল বলে মনে হয়, যেন আপনার সাথেই সব ঘটছে। আর যেই কারণেই এই মুভিটি আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। মুভির টোটাল 4টি পার্ট রয়েছে, প্রথম 2টি পার্টই বেস্ট, তারপরে 2টি না দেখলেও চলবে। মুভিসগুলো অরিজিনালি স্প্যানিশ, কিন্তু আপনি একবার দেখা শুরু করে মুভি আপনাকে সারাক্ষণ ধরে রাখবে। তাই আমি অবশ্যই বাংলা সাবটাইটেল লাগিয়ে একা দেখার জন্য সাজেস্ট করব। অন্য কোনো মুভি দেখেন আর নাই বা দেখেন, না হলে লাইফে সেরা একটি জম্বি মুভিজ মিস হয়ে যাবে বলে ধরে রাখেন। লিংক ইন দ্য ডেসক্রিপশন। তো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আমাদের রেকমেন্ডেশন গুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফলো করবে, আর যদি এই ভিডিওর ভালো রেসপন্স হয় তাহলে অবশ্যই আমি এর সেকেন্ড পার্ট আনবো। আর চলেই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন স্টে হ্যাপি। আল্লাহ হাফেজ।